তাড়াতাড়ি কিন্তু না দিয়ে সবগুলো কাজ দেখাতে হবে। এখানে একটা ফর্ম নিয়ে আসতে বলছি। ওই যে নিচে দেখেন CSS ফর্ম লেখা আছে। কোথায় জানি অ্যাড করবো ভুলে গেছি স্যার। আচ্ছা দেখেন তো আপনার যেটা কপি করছেন আপনার তো ওইখানে দেখতে হবে না, আপনি পিসিতে দেখেন। জান আপনি যে কোডটা এখন কপি করছেন এটা একটা ফর্মের কোড কপি করছেন, HTML ফাইলে দিতে ফর্মের কোড কপি করে আপনি ভিউজের মধ্যে বসে আছেন। ভিউজের মধ্যে কি ফর্মের কোড দিবেন না স্যার। তাহলে কোথায় দিবেন স্যার? ইয়াতে HTML এ দিবেন। কিসের ফর্ম ছিল স্যার? ওইটা স্যার স্টুডেন্ট ডেটাগুলোকে অ্যাড করা। তো ওইটা তাহলে কই যাবে স্যার? এটা তো ইয়াতে অ্যাড স্টুডেন্টে যাও, ব্লক কোডের উপরে যা ছিল ওগুলো কেটে দিয়ে ব্লক কোডের ভিতরে ফর্মটা দিয়ে দাও। পারফেক্ট ভাবে কপি হয় নাই, একটা অ্যারো গিয়ে রয়ে গেছে উপরে। আপনারা বুঝলেন না কি কপি পেস্ট করেন, কিভাবে কাজ করেন, যে একটা জিনিস জি স্যার ফর্ম চলে আসছে। হাসিবুলের সাথে কথা হয়েছে? স্যার হাসিবুলের সাথে কথা হয়েছে? আপনাদের টিমমেট না? হ্যাঁ গ্রামে কি করতে যাবো? আবার কি করতেছেন? ডেটাগুলো নিয়ে আসতেছে স্যার। এটা এগুলো কাটেন। দেখি ফর্মে কি আছে দেখি। চেষ্টা করে আপনি দেখান। হয়েছে? জি স্যার। ওকে আচ্ছা ঠিক আছে, আপনি পুরো দিন লাগাই দেবেন। এই দেখেন সবাই কথা বলা অফ করেন, দেখেন
আচ্ছা, অ্যাড স্টুডেন্ট একটা বাটন ক্রিয়েট করছে, আর একটা হচ্ছে ভিউ স্টুডেন্ট। এগুলো তো জানি আমরা কিভাবে করতে হয়। কয়টা রো রাখবো এখানে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, তারপর ছিল কি ইমেজ। টেবিল ডাটা একটা পারবে না? তো সবকিছু করছেন। এখন কি করতে হবে? আমাদের ডেটাগুলো নিয়ে আসতে হবে। আগে ডেটা অ্যাড করি। সুপার ইউজার ক্রিয়েট করছেন? মেক মাইগ্রেশনও করেন নাই না? একটা মডেল ক্রিয়েট করছেন, স্টুডেন্ট মডেলটা নাই। করেন নাই, করলে এখন কিভাবে করতেছে? আপনার জায়গায় একটা বারগোমা ছবি লাগাই দিচ্ছি, কিছু মনে করেন না। তাহলে ডাটা নিয়ে আসবো কোথায়? ভিউ স্টুডেন্টের মধ্যে। তো ভিউসে যাব, এই যে ভিউ স্টুডেন্টের ডাটা নিয়ে আসবো না, ভিউ স্টুডেন্ট ডট এচটিএমএল এ এই পেজটা তো, তাই না? তো এখানে হচ্ছে আমার সবগুলো স্টুডেন্টের ডাটা নিয়ে আসতে হবে। কি চালাতে হবে? লুপ। আগে হচ্ছে আমাকে অবজেক্টগুলো নিয়ে আসতে হবে, তার আগে আমাকে ইম্পোর্ট করতে হবে ফ্রম myApp ডট মডেলস ইম্পোর্ট অল স্টুডেন্ট মডেল অবজেক্টস ডট অল। তারপরে কি ডিকশনারি বানাতে হবে স্টুডেন্ট। দেখেন অটো সাজেস্ট করতেছে কোড। ডাটা পাঠাচ্ছি কার মাধ্যমে? কি এর নাম কি? কথা বলতেছেন কেন? কি এর নাম কি? স্টুডেন্ট। এর লুপ চলবে কিসের, কার উপরে? স্টুডেন্টের উপরে। লুপটা কোথায় হবে? তারপরে এখানে আচ্ছা, তারপরে এগুলোর নাম চেঞ্জ করতে হবে না? কি দিতে হবে? আই ডট
নেমটা কোনটার থেকে কোন নেমটা নিয়ে আসবো? মডেলস এর নামটা, ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে এজ, তারপরে প্রোফাইল পিক। আসছে? ইমেজগুলো কেন আসে নাই? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদেরকে ইমেজটা নিয়ে আসতে হলে কিসের মধ্যে রাখতে হবে? ইমেজ ট্যাগ। এই যে চলে আসছে অটোমেটিক। এখানে একটা কি দিতে হবে? ব্যাকস্ল্যাশ i.image। যে ইমেজটা পাইছে কিন্তু আসে না কেন? এই যে Django static ফাইল দিতে হবে। কোথায় বসাতে হবে? urls.py। এগুলো হলুদ কেন? তবু আসে না কেন? সব কিছু দিছে তো। রুট কি দিছে এটা তো বুঝলাম না। models.py এই যে কোনো কিছুই দেয় না এখানে। আপলোড টু কোন জায়গায় আপলোড করা হবে? মিডিয়া। তাহলে আবার আমাকে কি করতে হবে? মেক মাইগ্রেশন, তারপর হচ্ছে মাইগ্রেট, তারপর রান সার্ভার। তাহলে অ্যাডমিনে ঢুকে আবার আমাদেরকে ছবিগুলো অ্যাড করতে হবে না? এগুলো কেটে দেই। জো বাইডেনের ছবি দিলাম আপনার, ঠিক আছে? আসে নাই। মিডিয়া ফাইল ক্রিয়েট হচ্ছে। আই ডট এখানে কি প্রোফাইল পিক, এখানে আমি দিয়ে রাখছি কি ইমেজ। চলে আসছে। ওকে, তো দেখেন এখানে আমি আরেকটা টেবিল হেডে আরেকটা হচ্ছে টেবিল হেডে আরেকটা টেবিল হেড ক্রিয়েট করতেছি। এখানে দিব হচ্ছে অ্যাকশনস। তো আরেকটা টেবিল ডাটা নেব এখানে, সিডি এখানে একটাতে দিব হচ্ছে আমি এডিট, একটা দিব এডিট আর একটা দিব ডিলিট। দেখছেন এডিট ডিলিট আসছে, কিন্তু এগুলো কি টেক্সট আকারে আসছে না? এইগুলো যদি লিংক আকারে নিয়ে আসতে চাই কি করতে হবে? অ্যাঙ্কর ট্যাগ। এডিট, এখানে আমাকে এসরেফ আপাতত ফাঁকা দিয়ে রাখলাম। দেখেন এটা কি আসছে? এডিট করার জন্য একটা লিংক ক্রিয়েট হয়েছে। আরেকটা করতে হবে কার জন্য? ডিলিটের জন্য। দুইটা চলে আসছে। এখন আমাদের কাজ করতে হবে কিসে? অ্যাড স্টুডেন্ট। আমাদের যেতে হবে views.py, add student, template। এখানে দুইটা জিনিস দেখবেন, এটা তো আমার একটা ফর্ম না? এই ফর্মের মধ্যে হচ্ছে এখন আমাদের অনেক কাজ করতে হবে। দেখেন
টাইপ আমাদের সাবমিট থাকতে হবে, ইনপুট টাইপ সাবমিট, এটা মনে রাখবেন সবসময়, টাইপ সাবমিট। আর ভ্যালুটা হচ্ছে আপনি যে কোনো ভ্যালু দিতে পারবেন। আমি এখানে দিলাম অ্যাড স্টুডেন্ট, তাহলে এখানে অ্যাড স্টুডেন্ট দিলে এখানে সাবমিটের জায়গায় কি দেখাবে, অ্যাড স্টুডেন্ট দেখাবে। তো আমার এখানে এখন ড্রপ ডাউন মেনুটা এখন দরকার নাই, ঠিক আছে। এই যে এটা না, এটা কেটে দে, ফার্স্ট নেম লাস্ট নেম আর কি আছে, এস ইমেজ। ইমেজটা পরে দেখাচ্ছি, আগে এস পর্যন্ত করেন। ওকে, এস দেয়া থাকলো। এখানে আমি নেমটাও এস করে দিচ্ছি। প্লেস হোল্ডার বলতে বলেন তো কোনটা বোঝাচ্ছে? এই যে দেখেন এখানে ইউর নেম ডট ডট দেওয়া, ইউর লাস্ট নেম ডট ডট দেওয়া, তার মানে কি এটা প্লেস হোল্ডার না? তো এখানে ইউজার বুঝে সুবিধাতে বলে দিছে যে ইউর নেম, ইউর লাস্ট নেম। তো আমি এখানে কি দিব, ইউর এজ। তো লেভেল মানে কোনটা বলেন তো? লেভেল হচ্ছে এই যে এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই যে দেখেন লেভেল ফার্স্ট নেম, এই যে লেভেল ফার্স্ট নেম, এটা হচ্ছে আমাদের এই লেভেলটা। আর ইনপুটটা হচ্ছে কোনটা, এই টেক্সট বক্সটা। তো এখানে দেখেন টাইপ টেক্সট দেওয়া, তার মানে কি এখানে আমি টেক্সট টাইপের ডেটা আমি লিখতে পারবো। আর আইডি, আইডি মানে হচ্ছে এখানে আইডি কেন দিছে, এটা হচ্ছে আমাদের HTML CSS এর কাজ করার জন্য। মানে এই যে আইডি অ্যাপ নেম দিয়ে দেখেন সে কালারটা এগুলো ইয়া করবে, আইডি দিয়ে রাখছে। আর নেম এটা আমরা পরে বুঝবো, ঠিক আছে। তো HTML CSS এখানে আসলে আমি তবুও একটু রিভিউ করতেছি, যারা আসলে অনেকে বুঝেন না HTML CSS, সেজন্য আমি বললাম। লেভেল হচ্ছে কোনটা, এই যে এটা। আর ইনপুটটা হচ্ছে আমাদের টেক্সট বক্সটা। এখানে টেক্সট যদি আমি দিই তাহলে টেক্সট টাইপের লেখা উঠবে। যদি আমি এখানে যদি পাসওয়ার্ড দেই তাহলে আমাদের পাসওয়ার্ড ফিল্টার মতো আসবে, এটা মনে রাখতে হবে। টাইপ টেক্সট আছে, তারপর হচ্ছে আমার ফাইল আছে, তো এই দুইটা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, টাইপ ইমেল দেওয়া যাবে, টাইপ ইমেল ফিল্ডও আছে যে আপনি ইমেল ইয়া করার জন্য। দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এজ। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখেন অ্যাকশন, অ্যাকশন পেজ ডট পিএইচপি, এটা বাই ডিফল্ট ওরা দিয়ে দিয়েছে। আমাদের কি অ্যাকশন ডট পিএইচপি থাকবে? আচ্ছা, আমাদের কোন একটা কিছু থাকবে, সেটা আমরা পরে দেখব। তো এখানে অ্যাড করার জন্য আমাদের কয়টা ফিল্ড, তিনটা ফিল্ড। ওকে, অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের ভিউজে যেতে হবে না? আমাদের সব কাজ হবে ভিউজে। এখন কোন ফাংশনের মধ্যে কাজ করব, অ্যাড স্টুডেন্ট ফাংশনের মধ্যে না? আচ্ছা, এখন এখানে কাজ করার আগে আপনাকে এই যে অ্যাড স্টুডেন্ট HTML এ যেতে হবে, গিয়ে এখানে লিখতে হবে মেথড ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, সিঙ্গেল কোটেশন দিতে পারেন, ডাবল কোটেশন দিতে পারেন। আর পোস্ট, এখানে আমাদের গেট এবং পোস্ট দুইটা ইউজ করতে পারি। গেটটা কখন ইউজ করব, পোস্টটা কখন ইউজ করব, এটা আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমরা দেখব। আপাতত আমাদের মেথড থাকবে কি, পোস্ট। এটা আপনার ছোট হাতেরও লিখতে পারেন, বড় হাতেরও লিখতে পারেন। সব সময় কোন হাতের লিখবেন, বড় হাতের লিখবেন, ঠিক আছে। আচ্ছা, মেথড পোস্ট, তাহলে HTML ফর্মের অ্যাকশনের পাশে আমাদেরকে লিখতে হবে মেথড পোস্ট। আচ্ছা, এরপর অ্যাড স্টুডেন্টে এসে আমাদেরকে ইফ কন্ডিশন দেখছি না আমরা, ইফ রিকোয়েস্ট ডট মেথড। আচ্ছা, আমি তার আগে একটু জিনিসটা বুঝাই। এখন দেখেন আমাদের নরমাল যখন আপনি পেজটা ওপেন করবেন, অ্যাড স্টুডেন্ট পেজটা যখন ওপেন করবেন, তখন আপনাকে একটা ব্ল্যাঙ্ক একটা কি দেখাচ্ছে, একটা ফর্ম দেখাচ্ছে, ফর্ম দেখাবে। যখন আপনি কোনো কিছু লিখবেন, লিখলেন হাবিজাবি লিখলেন, লিখে অ্যাড স্টুডেন্ট বাটনটাতে ক্লিক করবেন, তখন আপনার এই জিনিসগুলা সে নিয়ে নেবে। তো সেজন্য আমাকে লিখতে হবে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট। অর্থাৎ আপনার এখানে যখন কোনো কিছু লেখা থাকবে
এখানে যখন কিছু লেখা থাকবে তখন আপনার এই ফর্মের মধ্যে এসে মেথড পোস্টটা কাজ করবে। যখন আপনি বাটনটাতে ক্লিক করবেন মেথড পোস্টটা কাজ করবে, তার আগে অ্যাকশনটা কাজ করবে, যে আপনি কি অ্যাকশন করতে যাচ্ছেন, কোন পেজের অ্যাকশন করতে যাচ্ছেন, অ্যাকশনে কি হবে সেটা আমরা দেখব। যখন আপনি ফর্মের মধ্যে কিছু লিখবেন মেথড পোস্টটা তখন কাজ করবে। তখন কাজ করলে যদি আপনার এখন আসবে এখানে আপনার ফাংশনের ভিতরে, তখন if request ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, তখন আমাদের কন্ডিশনে এরকম ছিল না, কোলন দিতে হবে না, যে একটা কন্ডিশন লেখার পরে এটা যদি ট্রু হয়, যদি ট্রু হয় তখন সে ঢুকবে, যদি ট্রু না হয় তাহলে তো ঢুকবে না। if request ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট হয়, তারপরে সে আমার এই কাজগুলো করে দিবে। দেখেন সে আমার এখানে এক্সটেনশন ইউজ করে সেজন্য সে অটোমেটিক বলে দিচ্ছে। এরপর লিখতে হবে request ডট পোস্ট ডট গেট। এখন আসি, এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম অ্যাপ নেম, অথবা আমি লিখলাম ফার্স্ট নেম ইকুয়াল, তারপর দিতে হবে request ডট পোস্ট ডট গেট, তারপর দিতে হবে কি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যাই দেন। এখন আসি আমাদের এখানে নেমগুলোতে, আপনাদের মাস্ট এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, একটু লিখে রাখেন, একটু মাথায় ঢুকান, তারপর লিখেন, আমি বলবো। এই যে নেমগুলো দেখতেছেন, নেম নেম নেম, এখানে দেখেন ফার্স্ট নেমের জন্য ফার্স্ট নেম লেখা, এগুলো কিন্তু অটো দিয়ে দিচ্ছে। লাস্ট নেমের জন্য লাস্ট নেম লেখা, এজের জন্য এজটা লেখা। তার মানে কি এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো যাতে ভুল না হয়। আপনি যে কোনো নাম দেন, এখানে সমস্যা নাই। যখন আপনি এখানে ফার্স্ট নেম দিবেন, নেম ফার্স্ট নেম, এটা কপি করবেন, এটা কপি করে views.py তে আসবেন, গেটে দিয়ে দিবেন হচ্ছে এই ফার্স্ট নেমটা। ঠিক সেকেন্ড আমরা কি লিখবো, লাস্ট নেম, অথবা লাস্ট নেম না লাস্ট নেম কি হবে, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট। এখানে এবার কি হবে দেখছেন, সার্চ করতেছে, এখানে কোনটা দিব, আমি এসটা দিব, লাস্ট নেম। তার মানে কি এখানে যদি আপনি ভুল দেন, ধরেন এখানে হচ্ছে আপনি টিটা কেটে দিবেন, এখানে এবার আপনি এসে হাতে লিখে দিলেন লাস্ট নেম, মিলছে? এটা সবসময় এরর আসবে না, এটা আপনার ডাটা অ্যাড হবে না, কোনো এরর আসবে না। আপনি দিছেন এখানে, এটা দিলেন, এটা দিলেন, এটা দিলেন, অ্যাড স্টুডেন্ট দিলেন, ক্লিক করলেন, দেখা গেছে আপনার ফার্স্ট নেম অ্যাড হলো, এজ অ্যাড হলো, কিন্তু আপনি এখানে এর ভেরিয়েবল নামটা ভুল করছেন, এখানে লাস্ট নেম আছে, এখানে লাস্ট নেম আছে, তাহলে আপনার কোনো ভুল আসবে না, ডাটাটা কিন্তু আর আপনার পাবে না। আমি ওইটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখানেও কি থাকতে হবে, লাস্ট নেম। আচ্ছা স্যার এটা কি সিরিয়াল ওয়াইজে লিখতে হবে? আপনি যা ওইটা উপরে চাইলে উপরে দেন, যেভাবে মন চায় সেভাবে লিখতে পারবেন। তারপর হচ্ছে এজ, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এখানে দিতে হবে কি এবার বলেন তো, এই এজটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। এতটুকু পর্যন্ত করেন তো। একটা জিনিস দেখেন, এখানে আমরা যে ডেটাগুলো দেখেন, এখানে যে আমরা ডেটাগুলো, এটা হচ্ছে আমার কি অ্যাডমিন প্যানেল না, এখানে আমরা যে ডেটাগুলো হচ্ছে সেভ করতেছি, এগুলো কিন্তু ডাইরেক্ট ডেটাবেসে সেভ হচ্ছে, ডাইরেক্ট ডেটাবেসে সেভ হচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা আমাদের ফ্রন্ট এন্ড থেকে করার জন্য এই জিনিসগুলো তো আমাদের ডেটাবেসে সেভ করতে হবে। হ্যাঁ, ডেটাবেসে সেভ করতে হবে না এগুলো, কারণ ডেটাবেস সেভ হলে ডেটাবেস থেকে এগুলো আবার আসবে কোথায়, ওই যে ভিউ স্টুডেন্টের মধ্যে। তাহলে আমাদের এটা কোথায় সেভ করতে হবে, ডেটাবেসে সেভ করতে হবে। তো ডেটাবেস সেভ করার জন্য হচ্ছে আমাদের এত কাহিনী করা লাগতেছে। প্রথমে HTML ফাইলে মেথড দিছি পোস্ট, আর হচ্ছে নেম ফার্স্ট নেম, তারপর লাস্ট নেমেরটা লাস্ট নেম, আর এজেরটা এজ, সবগুলো হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল যদি পোস্ট হয়, এখানে যদি পোস্ট হয় তাহলে আমার এই ইফের ভিতরে এগুলো কাজ করবে।
আচ্ছা আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এটা ফার্স্ট নেম, যে কোনো নাম দিতে পারেন আপনারা, তবে আমি রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি পরবর্তীতে কাজ করার সময় বুঝতে পারবো যে এই ফার্স্ট নেমের মধ্যে আমি এই ফার্স্ট নেমটা যেটা আমার ফ্রন্ট এন্ড থেকে আসতেছে সেটা আমি নিছি, নিয়ে এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। আচ্ছা এখানে রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, অর্থাৎ গেট এখানে ফার্স্ট নেম কোনটা হবে, আমার এখানে নেমের মধ্যে যেটা আছে এটা সব সময় মাথায় রাখবেন। আচ্ছা রিকোয়েস্ট ডট পোস্ট সেম বা বাকি সবগুলাই। আচ্ছা এখন দেখেন আমি এখানে একটা প্রিন্ট ফাংশনটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট নেম প্রিন্ট করতেছি, লাস্ট নেম প্রিন্ট করতেছি, এজটা প্রিন্ট করতেছি। আর এখানে দেখেন অ্যাকশন, অ্যাকশন বলতে আমরা এখন কোন ফাংশনের ভিতরে আছি, কোন ফাংশনে আমার অ্যাকশন করবে, অ্যাড স্টুডেন্ট। এই অ্যাড স্টুডেন্টের ভিতরে কাজগুলো হচ্ছে না, তাহলে অ্যাকশন করবে কি আমার অ্যাড স্টুডেন্টে। তাহলে এখানে দিতে হবে সেম ভাবে ইউআরএল অ্যাড স্টুডেন্টকে, মনে থাকবে ইউআরএল অ্যাড স্টুডেন্ট। এখন দেখি, দেখেন CSRF ভেরিফিকেশন ফেল। যখনই আপনি CSRFটা কি আমি আপনাকে বলি, এটা হচ্ছে একটা সিকিউরিটির জন্য CSRFটা ইউজ করা হয়, ঠিক আছে। আপনি যখন ফর্মে কোনো কাজ করবেন তখন আপনাকে এখানে লিখে দিতে হবে CSRF টোকেন। এই যে ফর্মের নিচে, একদম ফর্মের নিচে হবে, এটা যেখানে ফর্ম শুরু তার নিচে হচ্ছে আমাদেরকে কি দিতে হবে, CSRF টোকেন। আবার রিফ্রেশ দিয়ে আবার দেন। এখন দেখেন চলে গেছে না, এটা চলে গিয়ে কি হয়েছে, আমি একটু প্রিন্ট দেখছিলাম না, এখানে প্রিন্ট। এখন দেখি আমার এগুলো এখানে আসছে কিনা, আসছে, এই যে দেখেন আসছে না। তার মানে কি আমার ডেটাগুলো সেভ হয়ে ফ্রন্ট এন্ড থেকে ডেটাগুলো এসে এগুলোর মধ্যে স্টোর হচ্ছে না। দেখেন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিচ্ছি, আবার স্পেসিফিক নাম দিয়ে এমডি রহিম অ্যাড স্টুডেন্ট ক্লিক করলাম। দেখেন আসছে এমডি রহিম 20, অর্থাৎ আমার এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটা আসছে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটা আসছে, এজের জায়গায় এজটা আসছে, সেটা আমি প্রিন্ট দিয়ে দেখছি। অর্থাৎ এখন আমি বুঝতে পারবো যে আমি ফ্রন্ট এন্ড থেকে যে ডেটাগুলো দিচ্ছি সেই ডেটাগুলো আমার পারফেক্ট ভাবে আমার এই ভেরিয়েবলগুলোর মধ্যে আসছে। এখন যে ডেটাগুলো আসছে, যে ডেটাগুলো আমি পাইছি, এগুলো এখন আমার ডেটাবেজের মধ্যে সেভ করতে হবে না। ডেটাগুলো তো আমি পেয়ে গেছি না, এখন প্রিন্টে তো দেখতেছি আমি ডেটাগুলো আসতেছে। এখন এগুলো আমার কি করতে হবে, ডেটাবেজের মধ্যে সেভ করতে হবে। আমার ডেটাবেস কোনটা বলুন তো, স্টুডেন্টের ডেটাবেস কোনটা, অ্যাড স্টুডেন্ট যে মডেলটা আছে ওইটা না, এই যে হচ্ছে আমার অ্যাড স্টুডেন্টের মডেল, এই স্টুডেন্ট মডেলটা এটার মধ্যে সেভ করতে হবে না। আচ্ছা তার জন্য আমাকে এগুলো এখন বাদ, স্টুডেন্ট মডেল স্টুডেন্ট। দেখেন আমি স্টুডেন্ট মডেলটাকে কল করছি না, কল করে তাকে কিসের মধ্যে রাখছি, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখন এই স্টুডেন্ট মডেলের ভিতরে কি কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর এগুলো আছে না। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর জায়গায় আমি এগুলো সেট করে দিব। দেখেন এখন দিব হচ্ছে আমার স্টুডেন্ট মডেলের ভিতরে কি কি আছে। এখন আমি এখান থেকে যেগুলো কপি করে নিয়ে আসবো সেগুলো হচ্ছে এখান থেকে ফার্স্ট নেম দিলাম ইকুয়াল ইকুয়াল। এখন এই ফার্স্ট নেমটা কোনটা বলুন তো, কার ফার্স্ট নেম নিয়ে আসছি আমি, এই ফার্স্ট নেমটা আমার মডেলের না। এখন এই ফার্স্ট নেমের জায়গায় কাকে দিয়ে দিব, এই এখানে যেটা আছে এটাকে দিয়ে দিব। তারপর দিয়ে দিব কাকে, লাস্ট নেম, এখানে দিব লাস্ট নেমেরটা, দেখেন এখানে কমা দিতে হবে। তারপর হচ্ছে
এজ ইকুয়াল টু এজ, দুইটাই বড় হাতের হয়ে গেছে, সমস্যা নাই। আপনাকে বুঝতে হবে যে কোনটা কোথা থেকে আসতেছে, কোন পাশেরটা কোনটা কি। এই পাশেরটা, বাম পাশের যেটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম এজ, এই বাম পাশেরটা আমার কিসের নাম, মডেলের নাম অনুযায়ী হবে। আর এই পাশেরটা যেগুলো আমি ফরম্যাট থেকে নিয়েছি সেগুলোই এখানে দিয়ে দিবেন। তাহলে একটু নোট করে রাখেন, এই বাম পাশেরটা হচ্ছে আমার মডেলের, এই ডান পাশেরটা হচ্ছে আমার ভিউসের। হ্যাঁ হ্যাঁ, সবসময় ফর্মের ক্ষেত্রে ইউজ হবে সিকিউরিটির জন্য। আচ্ছা দেখেন, লক্ষ্য করেন এতটুকু করা হয়েছে না, ডেটাগুলো আমি মডেলের ভিতরে রাখছি, রাখার পরে দেখেন ডেটাগুলোকে আমি সেভ করছি, যে ডেটাগুলো যে আমার রাখলাম, রাখার পরে আমি যে সেভ করব, সেভের কাজ এখনো করছে। দেখেন এখন এই স্টুডেন্টটাকে স্টুডেন্ট ডট সেভ, তাহলে এখন আমার যা যা ডেটা স্টোর হয়েছে সবগুলো সেভ হয়ে গেছে। তাহলে এখন এখানে হচ্ছে আমার মডেলের কাজ শেষ। দেখেন এতটুকু আমার হচ্ছে অ্যাড অপারেশন কাজ শেষ। এখন দেখি আমার অ্যাড হয় কিনা। দিলাম এমডি রহিম 50। আচ্ছা দেখি অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়েছে এমডি রহিম 50। দেখেন আমি আরেকটা অ্যাড করে দেখতেছি। হ্যাঁ এই যে রাহাত, এখন রাহাতকে অ্যাড করতেছি। দেখেন রাহাত অ্যাড হয়েছে। ওকে, তো এখানে এখনো আমি পিকচারের কাজ করি নাই, যখন দেখাবো তখন আসবে। এতটুকু ক্লিয়ার? এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আবার করে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আপনার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি এখানে একটা কাজ করতেছি কি, অ্যাড অপারেশনের কাজ। প্রথমে আমার HTML ফাইল দেখতে হবে। HTML ফাইলে কি কি সেটআপ করা লাগবে, কোন ফাংশনে কাজ করতেছে, অ্যাড ফাংশনে কাজ করতেছে। অ্যাড ফাংশনের মাধ্যমে কি হবে, আমার স্টুডেন্ট অ্যাড হবে। কারণ অ্যাড ফাংশনটা তো কি, আমি কল করলে আমার ফাংশন কাজ করে, কল না করলে কিন্তু আমার ফাংশন কাজ করে। তাহলে আমি এখানে কাকে কল করলাম, আমার ফাংশনটাকে, যেখানে আমার স্টুডেন্ট অ্যাড করতেছে। তার মেথড দিয়েছি কি, পোস্ট। অ্যাকশন শেষ, মেথড শেষ। মেথড দুইটা আছে, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। কখন আমরা গেট ইউজ করব, কখন আমরা পোস্ট ইউজ করব, সেটা আপনি প্র্যাকটিক্যালি দেখেন। CSRF টোকেন যখন আমরা অ্যাড করব, তখন হচ্ছে আমাদের CSRF টোকেনটা দিতে হবে। কোথায় দিতে হবে, আমাদের ফর্মের নিচে দিতে হবে। এরপর আমাদের এগুলো কি, লেভেল। আর তিনটা ট্যাগ, আমি তিনটা ট্যাগ অ্যাড করতেছি। লেভেল দিয়ে দিয়েছি কারণ ইউজার বুঝার সুবিধা হবে। ফার্স্ট নেম লাস্ট নেম এজ, এগুলো দেখতে হবে না, ফর এগুলো হচ্ছে আমাদের এই যে সিএসএস এর কাজ করার জন্য আমরা ইউজ করব। টেক্সট বক্সের জন্য ইনপুট টাইপ দিছি কি, যদি এটা পাসওয়ার্ড করতাম তখন পাসওয়ার্ডের জন্য টাইপ লাগে, আর একটা কি টাইপ না, টাইপ মনে হয় না। আচ্ছা টাইপ পাসওয়ার্ড। আর নেমটা হচ্ছে আপনি রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই নেমটা হচ্ছে আপনি গেট করে ওখানে দিবেন। এখন তো বুঝতে পারছেন। আর প্লেস হোল্ডার, আপনি আপনার মন ছাড়া আপনি প্লেস হোল্ডার দেন, গেটেবলের সমস্যা নাই, এটা ইউজার সুবিধাতে আপনি চাইলে দিতে পারেন প্লেস হোল্ডার। আর বাকিগুলো সেম, ঠিক আছে। তো লাস্ট নেমের জায়গায় আপনি নেম লাস্ট নেমের জায়গায় এজ রাখবেন। তাহলে HTML ফাইলটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের যখন এই রিকোয়েস্ট মেথড ইকুয়াল পোস্ট, যখন আমরা ডেটাগুলো দিব এবং অ্যাড স্টুডেন্টে ক্লিক করব, তখন পোস্ট মেথডটা কাজ করবে। তখন আমরা যদি এখানে কিছু লিখি, ওই লেখাগুলো সে প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। request.post.get, যে যারটা যার জায়গায়, ধর আপনি এজটা দিয়ে দিবেন ফার্স্ট নেমের জায়গায়, ফার্স্ট নেমটা দিবেন এখানে, তাহলে আপনার কি হবে বলেন তো? কাজ করবে না, কাজ ঠিকই করবে। আপনি এখানে এজ দিয়েছেন, এখানে ফার্স্ট নেমের জায়গায় এজ চলে আসবে, এখানে এজের জায়গায় ফার্স্ট নেম চলে আসবে। তাহলে আপনাকে ওইভাবে আপনি কোথায় এজ নিচ্ছেন, কোথায় ফার্স্ট নেম নিচ্ছেন, এটা মাথায় রাখতে হবে।
ডাটাগুলো এখানে স্টোর করলেন, করার পরে এগুলো তো আমার ডেটাবেসে পাঠাইতে হবে, তাই না? সেজন্য আমার স্টুডেন্ট মডেলটা কল করলাম প্যারেন্থেসিস। স্টুডেন্ট মডেলের এই নামগুলো ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এগুলো মডেলের নাম না? এই মডেলের নামের ভিতরে আমার এই যে ডাটাগুলো নিয়েছি, যারটা তার ওইখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে এটা সেভ করতে হবে ডাটাগুলো, সেজন্য স্টুডেন্ট ডট সেভ। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? এবার যার